রাজ্যের দুর্নীতিতে নতুন সংযোজন, ট্যাব দুর্নীতি এবার হুগলি জেলার বেগমপুর হাই স্কুলে ৩০ থেকে ৩৫ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা গায়েব। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন স্কুলের ছাত্রছাত্রীরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন শ্রীরামপুরের সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মোহন আদক। পাল্টা দিয়েছেন সিপিআইএমের পঞ্চায়েতের সদস্য রাজকুমার রানা। পুরোটাই রাজনৈতিক সার্কাস বলেছেন বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বন্দনা দাস। তবে প্রশ্ন একটাই, এতজন স্টুডেন্টের সরকারের দেওয়া ট্যাবের টাকা গেল কোথায়? এবছরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে ট্যাবের টাকা রাজ্য সরকার দিয়েছেন সেটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য জায়গায় চলে গেছে, এই অভিযোগ আসছে। আমাদের বেগমপুর হাই স্কুলেও বেশ কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে এটা ঘটেছে। তো আমরা একেবারে স্কুলের তরফ থেকে যথাযথ দায়িত্ব পালন করে ছেলে মেয়েদের অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য সমস্ত তথ্য সঠিকভাবে নিয়ে পাশে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং সেই মতোই আমাদের পোর্টালে আপলোড করা হয়েছিল। স্কুলের তরফ থেকে এবং হেডমাস্টার মশাইয়ের পক্ষ থেকে কোনো রকম কোনো গাফিলতি এখানে ছিল না। এখন জানতে হবে যে এই পোর্টালটাতে শুধুমাত্র হেডমাস্টার মশাই না, ডিআই, এসআই এবং রাজ্য স্তর থেকেও এটাকে লগ ইন করা যায়, ফলে যে কোনো জায়গা থেকেই এটাকে হ্যাক করবার একটা সুযোগ রয়েছে। এবং আমাদের বিদ্যালয়ের কাছে ছেলেমেয়েরা যখনই জানিয়েছে সেই মুহূর্তেই আমরা বিদ্যালয়ের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি এই দুদিন ধরে শুনছি এই ট্যাবের টাকা উধাও হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য পদক্ষেপ নিচ্ছে যে টাকাগুলো কি হলো না হলো সেটা হচ্ছে সমাধান, মানে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ও চেষ্টা করছে। 34 বছর রাজত্ব তো ওরা অনেক দুর্নীতি করেছে 34 বছর ধরে, কিন্তু ওদের তো ভুরি ভুরি এইরকম পদক্ষেপ আমরা কত দেখেছি তার ঠিক নেই। কিন্তু ওরা হচ্ছে আমরা যেটুকুনি করি, যেটা উন্নতির দিকে দিদি সব দিক থেকে ভালো করছে সেটা ওরা চাইছে না। ওরা সব সময় চাইছে যে আমাদের একটু যদি ভালো হয় সেটা ওরা মানে পছন্দ করছে না, তো দুর্নীতি করছে। তার জন্য তো পদক্ষেপ দিদি তো নেবেই বলেছে। তার এইরকম মানে কত যে দুর্নীতি চলছে, তখন লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে ওরাই সবচেয়ে শেষেই জড়িত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, চেক করেছি, আপডেটও করিয়েছি, কিন্তু আসেনি। হ্যাঁ, এর আগে গেছি একবার, 22 অক্টোবরে গেছিলাম, স্কুল থেকে ডেকেছিল ডকুমেন্ট নিয়ে। তারপর আবার এই রিসেন্ট মঙ্গলবার দিনকে 12 তারিখে গিয়েছিলাম স্কুলে, একটা লেটার জমা করতে বলেছিল স্কুলে, লিখে সেগুলো আবেদন দিতে বলেছিল, দিয়েছি। অনেক সবাই মোটামুটি পায়নি, আনুমানিক অনেকজনই হবে, 20-20 চেয়েও বেশি জন হবে মনে হয়। স্কুল কর্তৃপক্ষ থেকে বলেছিল এই ব্যাংকের পাসবুক আপডেট এসব করিয়ে আনতে, আর ওই আধার কার্ডের জেরক্স এসব দিতে বলেছিল। এর আগে ওটা ফার্স্ট টাইম বলেছিল, আবার ডেকেছিল এই মঙ্গলবার দিনকে, তখন আবার ওইগুলো নিয়েছে, আবার একটা আবেদনপত্র লিখে দিতে হয়েছে। আমার নাম সিয়া বেরা, ক্লাস 12, সাবজেক্ট পিওর সায়েন্স। আমার বাড়ি হচ্ছে কাপাসারিয়া। এমনিতেই এই সাধারণ স্টুডেন্টদের টাকা দেওয়ার যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প এমনিতেই 2 মাস ডিলে করে দিয়েছে এই সরকার। এবং আমার মনে হয় এই যে বিভিন্ন জায়গায় 1000-এর ওপর যে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এটা দেখুন যারা এই মুহূর্তে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ সরকার, তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে জড়িত কানেক্টেড। তো আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যেহেতু আমাদের 100 দিনের কাজের টাকা তারা কামাতে পারছে না, 2 বছর বন্ধ আছে, যেহেতু অডিট করে তারা জমা দিতে পারেনি, টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, সেই তার থেকে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে বলেই আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৃণমূল দ্বারা অর্গানাইজ করা হয়েছে। আমার মনে হয় খোঁজ নিলে জায়গায় পরিষ্কার জানা যাবে যে এটা আসল মাথা কারা। আমার মনে হয় এরা কোনোদিনই ধরা পড়বে না বা প্রকৃত কারণ জানা যাবে না, কেননা তৃণমূল এর মধ্যে জড়িত আছে এবং পশ্চিমবঙ্গ সরকার সেটা চাইবে না। তাই আমি চাইবো অন্তত গরিব মানুষ, গরিব স্টুডেন্ট যারা টাকা পাওয়ার সরকারি টাকা, সেই টাকা তারা পান। এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই, পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে চাই যে আপনাদের উচিত গরিব লোক যেন টাকাটা পরিকৃতভাবে পায়।
আর তৃণমূলে যারা যুক্ত হইতে তারা যেন ধরা পড়ে। হ্যাঁ, অবশ্যই যে সরকারি যে আমাদের বাংলা শিক্ষার যে আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি কেউ ঢুকে বসে থাকে। ঘটনাটা কিছুদিন আগে আমি পেপারও পড়ছিলাম যে আমাদের রাজ্য সরকারের যে ছাত্রছাত্রীদের মধ্যে টাকা, সেই টাকা আমি আগেও পেপারে দেখেছি। কারণ বিষয়টা আমাদের বেগমপুর স্কুলে 30-35 জন হয়েছে, সেইভাবে কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাইনি। কারণ ঘটনাটার যদি ব্যাংক ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে তিনি প্রকৃতপক্ষে আমরা একটু তদন্ত করে দেখতে চাই, এবং এটার মধ্যে মনে হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র আছে। সব জায়গায় তো একটা দুর্নীতি, সারা রাজ্যে ধরে একটা দুর্নীতির চক্রান্ত তো চলছে সব জায়গায় একটা। সেই জায়গা থেকে আমাদের মানুষের কাছে বিষয়টা নিয়ে বলতে হবে, ব্যাংক ম্যানেজারের কাছে একটা ডেপুটেশন দেওয়া দরকার আছে আমাদের। আমি জিনিসটা আরও খতিয়ে দেখে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে তারপরে সেইগুলোকে নিয়ে ব্যাংকে দেখবো কেন অ্যাকাউন্ট থেকে হ্যাক হচ্ছে, তার প্রাপ্য টাকা সে কেন পাবে না। বিষয়টা এই জায়গাতেই বলতে চাই। শিক্ষা দুর্নীতি নিয়ে তো আগে আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলেছি। দেখুন, আমরা তো প্রতিবারেই বলে আসছি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে আরজিকর কাণ্ডকে নিয়ে শুরু করে এ তো ঘোলা জলে অন্য রাজনীতিটা মাছ ধরতে আসছে। আমাদের এই আন্দোলন তো সবসময় হয়ে আসছে। আরজিকর কাণ্ড নিয়ে আমরা তিলোত্তমা নিয়ে আমরাই প্রথম পথে নেমেছি। এখনও পর্যন্ত সেই তিলোত্তমার বিচার না, যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা পথে থাকবো বলে দিয়েছি। যে তিলোত্তমার বিচার। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।